नमो विष्णु महादेव को धूते। हेलो बंधुरा गुड मर्निंग केमन आछो सकले आशा करी सबाई अनेक भालो आछे आमरा अनेक भालो आछि। तो आज की सरस्वती पुजो प्लस भैलेंटाइन्स डे। तो भैलेंटाइन्स डे तो तेमन भावे जानी ना कि होबे, बाट सरस्वती पुजो तो जेहेतु आछे तो सकाल बेला उठे देखो स्नान टान सेरे निয়েছি। तो एबार घरेर माने आमादेर रूमेर ठाकुरगुलो पुजो टुजो करे तारपरे रेडी हये जाबो पुष्पांजलि दिते। तो कालके निरामिष करेছিলাম तार জন্য पुष्पांजलि देবো বলে কালকে নিরামিষ করেছিলাম। আর দেখো কালকে আমি বসে বসে মেহেন্দি করেছিলাম, তো খুব একটা ওঠেনি মেহেন্দিটা। তো এটা আমি করেছিলাম, আর এটা যেহেতু বাঁ হাত দিয়ে করতে হয় সেজন্য একটু অসুবিধা হয়, সেজন্য আমার হাজবেন্ড করে দিয়েছিল। এটা দেখো দুটোই সেম করেছি, দেখো খুব হালকার উপর করেছি। তো চলো প্রথমে রুমের ঠাকুরগুলো মানে খাবার টাবার দিয়ে শুধু একটু দেখে নিই, তারপরে আমি রেডি হয়ে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটা করে প্লিজ অবশ্যই একটা করে লাইক করে দিও। তো চলো। এখানে যেহেতু আমাদের লক্ষ্মী গণেশের সাথে গোপালও আছে, তাই রোজ খেতে দিতে হয়। তো সেই জন্য দেখো নকুলদানা আর জল দিয়ে প্রথমে প্লেটে খেতে দিয়ে দিচ্ছিলাম ঠাকুরদেরকে। তারপরে একটা ধূপ জ্বেলে তো ধূপ দেখে নিচ্ছিলাম। আর ও যেহেতু এখনো ফুলটা নিয়ে আসেনি, তাই প্রথমে আমি ধূপটা জ্বেলে খাবার টাবার দিয়ে নিই, তারপর ও যখন ফুল নিয়ে আসবে তখন আবার আমি ঠাকুরকে দিয়ে নেব। তো দেখো আমি খেতে দিয়ে নিলাম। এবার দরজায় দাঁড়িয়ে প্রথমে প্রণাম করে নেব, তারপর রুমের যে পট আছে সেই পটটা ঠাকুরদেরকে প্রণাম করে নেব। চলো ধূপ টুপ দেখানো হয়ে গেল, এবার রেডি হয়ে নেব। তো শাড়িটারি বার করেই রেখেছি, তো চলো রেডি হয়ে এই শাড়িটা পরবো। তো এই শাড়িটা কখনোই পরা হয়নি, আমার এটা মামা শ্বশুর ঘর থেকে দিয়েছিল, মানে বড় মামার ঘর থেকে, মানে শ্বশুর মামা শ্বশুর হয় আর কি, তাদের ঘর থেকে দিয়েছিল এই শাড়িটা, কখনোই পরা হয়নি। তো শাড়িটা অনেকটা ডিপ কালারের, কোনো পুজো টুজোতেই পরার মতো, সেই জন্য আর কি পরিনি। তো চলো আজই ভাবলাম যে সরস্বতী পুজোতে পরবো শাড়িটা, সেই জন্য দেখো বার করে রেখেছি। দেখো আমি সাজগোজ স্টার্ট করে দিয়েছি, মানে প্রথমে মেকআপটা ভাবলাম করে নিই হালকা করে, তারপরে শাড়িটারি পরবো। তো মেকআপটা স্টার্ট করে দিয়েছি, দেখো হালকা এখন মেকআপ করেছি, কেমন লাগছে বলো। তো বাকি মেকআপটা করে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। বছরেতেই এক একটা দিনই পাই যেই দিন খুব মন ভরে সাজতে ইচ্ছে হয়, যেমন দুর্গা পুজো, সরস্বতী পুজো, এরকম কোনো পুজো অকেশনেই তো একটু সাজতে ইচ্ছে হয় বলো। স্কুল লাইফে থাকলে এই দিনটা আমরা কত আনন্দ করতাম তাই না সবাই মিলে। তো দেখো এখানে আমি শাড়িটাও পরে নিয়েছি, আর ও যেহেতু এখানে আমার কেউ নেই শাড়িটারি ধরে দেওয়ার জন্য, তো আমার হেল্পার হিসেবে ওই আমাকে সাহায্য করে শাড়িটারি পরিয়ে দেওয়ার জন্য। তো দেখো সেমভাবে আমাকে আজকেও কুচি টুচি ধরিয়ে দিচ্ছিল। আর এরকম একটা হেল্পফুল হাজবেন্ড থাকলে কাকে আর দরকার লাগে বলো। বাড়িতে থাকলে আমার ননদ যেমন আমাকে শাড়ি পরানোয় অনেক হেল্প করে, আর এখানে থাকলে আমার হাজবেন্ড, তো দুজনেই আমাকে শাড়ি পরানোয় অনেক হেল্প করে। দেখো মোটামুটি আমার সাজ কমপ্লিট হয়ে গেছে, তো এবার খালি চুলটা আঁকিয়ে নেবো। আর এই যে ক্যামেরার সামনে দেখো একটা বনু উকি ঝুঁকি মারছে, তো এর সাথে আজকে আমি যাব পুষ্পাঞ্জলি দিতে। দেখো আমার কপাল, হাজবেন্ড কাছে থাকা সত্ত্বেও হাজবেন্ডের সাথে ঘুরতে যেতে পারলাম না। তো এখানে কি করব বলো, এখানে কাজের জায়গা যেহেতু, ওকে তো কাজে যেতেই হবে, সেই জন্য আর কি। তো আমি একা একাই ওই জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। এই যে বোনটাকে দেখলে, তো ওর সাথেই আমি আজকে যাব পুষ্পাঞ্জলি দিতে। তো ও রেডি হয়ে এসে গিয়েছিল আমাদের রুমে, তো আমি রেডি হচ্ছিলাম এখন। আমরা পুরো রেডি হয়ে গিয়েছি, আর এই যে আমার একটা বোন, তো ও যাচ্ছে, মানে ওর সাথেই আমি যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, তো চলো। দেখো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছিলাম, আর রাস্তাতে ভিডিওটা করা হয়নি, তো একেবারে গেটের সামনে এসেই তারপরে ভিডিওটা অন করেছিলাম। আর এখানেই আমাদের সব পুজো হয়, মানে যেহেতু আমি এখন বাইরে ইউপিতে থাকি, তো এইসব পুজো যে যার ঘরেই হয়। আর এরকম মণ্ডপ করে বড় ঠাকুর করে কিন্তু এখানে খুব একটা পুজো প্রচলিত নয়। তো এখানে যারা পুজোটা করে সবাই বাঙালি মিলে পুজোটা করে। দেখো এখানে যারা যারা আছে সবাই কিন্তু বাঙালি। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গায় আগের বছর দুর্গা পুজো, মানে সব পুজোই হয়, বাঙালিদের যতগুলো পুজো অনুষ্ঠান সব এই জায়গাতেই হয়, আর সব বাঙালিরা মিলেই করে। তো দেখো এটাই হচ্ছে মণ্ডপ। দেখো আমরা এখন চলে এসেছিলাম তাড়াহুড়ো করে, ঠিক কথায়, কিন্তু এখনো এসে দেখি বাবুন ঠাকুর এখনো আসেননি, পুরোহিত মশাই আসেনি। আমরা এখন বসে বসে হাওয়া খাচ্ছি। এই এলো পুরোহিত মশাই, ওই গেল পুরোহিত মশাই রে। আর এখানে একটা জিনিস দেখো, একটা টিয়া পাখি, তো একটা বাচ্চার সাথে কি কিন্তু খেলছিল, একজন এনে রেখেছে। তো ওর বাড়িতে কেউ যেহেতু নেই, সবাই মণ্ডপে এসেছে, সেই জন্য টিয়া পাখিটাও নিয়ে সাথে এসে গেছে। আর এখানে দেখো বাবন ঠাকুর যেহেতু এই এসেছে, তো পুজো হতে অনেক দেরি হবে,
তো সেই জন্য আমরা বসেছিলাম, পুজো দেখছিলাম। এখানে কিন্তু বেশিরভাগ সবাই বিয়ে এলা আমারই মতো, কিন্তু সবারই এক একটা ছোট বাচ্চা আছে। সব বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে এসেছে পুজোর জন্য, মানে কেউ হয়তো পুষ্পাঞ্জলি দেবে, কেউ হাতে ঘড়ি দেবে, সেই জন্য প্রায় হয়েই এসেছে। তো এখন আরতি হচ্ছে মায়ের, তো তারপর পুষ্পাঞ্জলি হবে। একটা কথা কি জানো তো, বিশেষ করে আমাদের বাঙালিদের বিয়ের পর যখন একটা বড় ফ্যামিলি হয়ে যায়, তখন কিন্তু এসব কিছু জিনিস আমাদের জীবন থেকে আস্তে আস্তে সরে যায়। মায়ের কাছে এটাই প্রার্থনা করি, ছাত্র জীবন যতই শেষ হয়ে যাক, আমার সাথে সাক্ষাৎ যেন কখনো শেষ না হয়। এখানে সরস্বতী পুজো বলতে এখানে মনে হয় একটাই হয়, তাই দেখো কত বাঙালির ভিড়, আর সবাই কিন্তু এখানে আমরা বাঙালিই ছিলাম। তো এখন আমাদের অঞ্জলি শুরু হবে, সেই জন্য সবাই ফুল নিচ্ছি। সরস্বতী মায়ের অঞ্জলি দেওয়ার জন্য হাতে ফুল আমিও পেয়ে গেছি। তো চলো মন দিয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই, আর তোমরাও শুনতে পাবে। মন্ত্রটা পুরোটাই রাখলাম ভিডিওতে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, আদার্ঘ ধূতে গঙ্গে ত্রিপথ গামিনী ধর্ম প্রভৃতি বিখ্যাতে ব্রহ্মে পরজাহ্নবী গ্রন্থয়া ভক্তি সম্পন্নে শ্রীমাতর দেবী জাহ্নবী অমৃতে নন্দনা দেবী ভাগীরথী হিমাম নমো গঙ্গা গঙ্গে চ গোবুরাত যোজনানা সতৈরবি উচ্চতে ব্রহ্মাদি লক্ষতি নমো এলে নমা সরস্বতী নির্মল বরণী রক্তে বিভূষিত কুণ্ডল বর্ণী গলায় গজমতি মুক্তার হার নমা সরস্বতী বিদ্যার হার বিদ্যা বিদ্যা বিশালাক্ষী বিদ্যাধামা সরস্বতী এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সঙ্গায় সাউধায় বাহনায় সপরিবারায় নমো উৎসাধার সহিত। যেহেতু 3 বার করে অঞ্জলি হয়, তো এটা প্রথমবারের অঞ্জলি আমাদের শেষ হলো। ফুলগুলো আমরা দিয়ে নিচ্ছিলাম মায়ের পায়ে দেওয়ার জন্য। তো তারপরে আরও 2 বার অঞ্জলি হয়েছিল, সেগুলো ভিডিওতে নিলাম না। তো একটা অঞ্জলির মন্ত্রটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের পুষ্পাঞ্জলি শেষ হয়ে যাওয়ার পরে দেখো সবাই যে যেমন পারছিল দক্ষিণা দিচ্ছিল। তারপরে এদিকে দেখো চন্দ্রামৃত দেয়া হচ্ছিল, যেটা খেয়ে আমাদের উপোসটা ভাঙবে। তো দেখো আমরা চন্দ্রামৃত নিয়ে বাইরে চলে এসেছিলাম। তারপর বাইরে খাওয়া দাওয়া খেয়ে তারপর হাত ধুয়ে নিয়েছিলাম এখানে। আর দেখো তারপরে এখানে কিন্তু ঠাকুরের ভোগেরও ব্যবস্থা করা হয়েছিল, খিচুড়ি আর সবজি। তো সেই জন্য আর বেশি দেরি না করে আমরা দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি, যেহেতু সকাল থেকে উপসে ছিলাম, তো তাই খুব খিদে পেয়েছিল দুজনেরই। তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম খিচুড়ি খাওয়ার জন্য। আর এখানে সব বাচ্চারা, বড়রা, বুড়োরা সবাই ছিল। এখানের খিচুড়ি ভোগটা কিন্তু খেতে আমাকে খুব সুন্দর লাগে, কারণ আগের বার দুর্গাপুজোয় আমি এখানে খেয়ে গিয়েছিলাম খিচুড়ি ভোগটা, খুব সুন্দর লেগেছিল। তো এইবারেও এসেছি সরস্বতী পুজোয় খিচুড়ি ভোগ খেতে। দেখো আমাদের পাতে পনির দিয়ে গরম গরম খিচুড়ি আর বাঁধাকপির তরকারি এসে গিয়েছে। আর এটা কি করছিলাম বলো তো, খাওয়া দাওয়ার পরে একটুখানি ভাবলাম ভিডিও করি, স্লো মোশন ভিডিও। দেখো স্লো মোশন, তাই একটু ভিডিও বানাচ্ছিলাম, আর ওই বোনটা আমার ভিডিওটা করে দিচ্ছিল। তারপরে আবার একবার মণ্ডপে এলাম ঠাকুরকে প্রণাম করে বাড়ি চলে যাব বলে। তো সেই জন্য আবার একবার সরস্বতী মায়ের দর্শন করতে চলে এলাম। দেখো এখানে সরস্বতী মায়ের দর্শন করে তারপর আমরা বাড়ি থেকে রওনা হচ্ছিলাম। একটা জিনিস দেখো, আমরা চুল খুলে যত স্টাইল মেরে কোথাও যাই না কেন, যাওয়ার সময় ভালো লাগলেও আসার সময় কিন্তু চুলের অবস্থা পুরো যা-তা অবস্থা হয়ে যায়। তো দেখো আমার ক্যামেরাটায় কি হয়ে গিয়েছিল, দেখো কেমন আবছা একটা দেখা যাচ্ছিল। আমি যখন এডিটিং করি তখন আমার খেয়াল করলাম, তো সেই জন্য তোমাদেরকে একটুখানি আর কি দেখালাম ভিডিওটা। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি। আর যেহেতু ওখানে খাওয়া দাওয়া করে এসেছি, তো খাওয়ার কোনো ব্যাপারই নয়। আর এখন 3টে বাজে, তো যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি, চলো একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু অনেকক্ষণ ওখানে ছিলাম। তো রোদে মাথাটা টিপটিপ করছে। তো যাই হোক, সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। তো ব্লগটা এখানেই শেষ করে নিচ্ছি আজকে। তো ভালো থেকো সকলে, এখন বাই বাই।